প্রত্যেকটা মানুষেরই ছোটোবেলা থেকে এই মাছটা খুব প্রিয়। এটা আমারও খুব প্রিয় মাছ। হ্যাঁ, এবার বলে দিই, এটা পমফ্রেট মাছ। আসলে মাছের গায়ে পুরো কোয়া কোয়া থাকে, কাটা থাকে না, তাই খুব ভালো লাগে। তা আজকে দাদা অনেকগুলো পমফ্রেট এনেছিল, তাই এগুলোকে ঝাল করবো মনে করলাম। যেহেতু সর্ষে আমরা বেশি খাই না, তাই পোস্তটা দিলাম, লঙ্কা দিলাম, আর তার সঙ্গে অল্প সাদা সর্ষে দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়ে, আর দই ছিল বলে কড়াতে তেল দিয়ে নিলাম, নিয়ে মাছগুলোকে ভেজে নিলাম। সব কটা মাছ ভাজা দেখালাম না, কয়েকটা ভাজা দেখালাম। আর যে যেখান থেকে দেখছেন আমার পেজে, সকলকেই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। গুড আফটারনুন। এইসব মাছ সমুদ্রের মাছ বরফে থাকে, তাই একটুতেই ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আস্তে আস্তে ভেজে নিলাম। যেহেতু এগুলো 2-3 দিন আগেকার মাছ হয়, পমফ্রেট মাছ। আর মাছগুলোকে প্রায় সব কটাই ভেজে নিলাম এরম করে। আর মাছটা ভাজা হয়ে যাওয়ার পর, যাই হোক, আমাদের ঘরে না পমফ্রেট মাছ হলে সবাই খেতে খুব ভালোবাসে, তাই এই মাছটাই বেশি নিয়ে আসি। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, সব কটা মাছকে ভাজা হয়ে গেছে। এবার কড়াতে ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিলে তার সঙ্গে একটু লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। আর ওই যে পোস্ত সর্ষের যেটা আছে, তার সঙ্গে একটু জল মিশিয়ে নিয়ে পেস্টটাকে দিয়ে দিলাম। তার মধ্যে একটু হলুদ আর একটু নুন, এগুলো তো আন্দাজ অনুযায়ী দিতে হবে, যে যেরকম খাবে। আর টক দই, অনেকটা টক দই ছিল, টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। ভালোই লাগে খেতে টক দই দিয়ে, পোস্ত দিয়ে। আর যেহেতু সর্ষে বাটাতে অম্বল হয়ে যায়, সেই জন্য একটু সর্ষে বাটাটা কমই দেয়। একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা আনার জন্যে। আর ধনেপাতা ছিল, ধনেপাতা ওপর থেকে কুচিয়ে দিয়ে দিলাম। এটা ঝোলটা ফুটতে দিলাম, যেহেতু মাছটা একটু নরমই আছে, যে মানে ভাজা হয়ে গেছে, তাই ঝোলটা ফুটে উঠলে মাছটা দেবো। তাই ঝোলটা ফুটে উঠেছিল, আর মাছটা দিয়ে দিলাম। মাছটা করতে করতেই আমার মুখে জল এসে যাচ্ছিলো। আসলে এতটাই ভালোবাসি আমরা সবাই, আমি, আমার ছেলে। পমফ্রেট মাছ দিয়ে এরকমভাবে ঝাল হলে আর কিছু লাগে না ভাতের সঙ্গে, অন্য সবজির তরকারি কিছুই প্রয়োজন হয় না। যাই হোক, মাছটা সব কটা মাছ দিয়ে এবার ঝোলটাকে খানিকক্ষণ ফুটতে দিলাম, যাতে ভেতরে, আর ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। দারুণ হয়েছিল। নামিয়ে নিয়ে এবার খাবার সময়। আর আজকের মেনুতে ছিল ভাত, একটু ব্রাহ্মী শাক দিয়ে বেগুন দিয়ে। আমরা ব্রাহ্মী শাকটা খাই, বয়স হচ্ছে তো স্মৃতিশক্তি চলে যাবে, তাই একটু একটু করে খাই। আর এদিকে পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম, বাজারে খুব সুন্দর পুঁই শাক উঠছিল। আর এইদিকে পমফ্রেট মাছের ঝাল। কেমন হয়েছে রেসিপিগুলো জানাবেন, আর এরমভাবে বানিয়ে খান। খুব এরকমভাবে ভোলা মাছ, বাটা মাছ, চুনো মাছ, সব মাছই করে খেলে খুব ভাল লাগে। আর আমরা বাঙালিরা মাছে ভাতে মানুষ, সেই জন্যে মাছ ছাড়া আমাদের চলে না। তাই মাছটা সত্যি খুব ভালো কোয়া কোয়া উঠেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।